নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। 15ই মে থেকে 15ই জুন, এক মাসের সময়কাল। আর এই একটা মাস, ইংরাজি মাস মাঝামাঝি সময়, পরের মাসের মাঝামাঝি সময়, বেসিক্যালি কিন্তু একটা বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে। দেখুন, আমি এক কথা বলতে চাই, কুম্ভ রাশির ক্ষেত্রে বহু কুম্ভ রাশির জাতক বা জাতিকারা তারা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বেশ আপস অ্যান্ড ডাউনের মধ্যেই আছে। কারণ হেলথ নিয়ে তো সমস্যা আগেও ছিল, এখনো আছে। স্বাস্থ্য সমস্যাটাকে অনেকে চাইলেও ম্যানেজ করতে পারছেন না। লং টাইম একটা পরিকল্পনা করেও আপনার হেলথের কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে না। দেখুন, আমি আপনাদের একটা কথা বলতে চাই, যাদের হেলথের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, কুম্ভ রাশি, দূর থেকে চিকিৎসা করান। একটু সাউথ, একটু ওয়েস্টের দিকে পরিকল্পনা করুন। আমার মনে হয় সঠিক ডক্টরবাবুর পরামর্শে আপনার হেলথের ইমপ্রুভমেন্টটা এবার হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের সাইকোলজিক্যালি বা মেন্টালি অনেকটা চাপের কারণে তারা মাঝে কিন্তু একটা রং ডিসিশন নিতে নিতে বেঁচেছেন, এবং এখনো পর্যন্ত বহু জাতক জাতিকারা রয়েছেন তারা নেগেটিভ ভাইবসের মধ্যে চলছেন। দেখুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই, যে সমস্ত জাতক বা জাতিকারা নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন, যে সমস্ত জাতক বা জাতিকারা দুশ্চিন্তার মধ্যে আছেন, বারবার টেনশনের মধ্যে আছেন, আমি আপনাকে বলে দিচ্ছি আপনার দুশ্চিন্তা টেনশন কমে যাবে। কারণ এই সময়ে বৃহস্পতির অ্যাসপেক্ট আপনার রাশিতে আছে 2 জুন পর্যন্ত। তারপরে সেকেন্ড হাউসে আপনার রাশির অধিপতির উপরে যখনই বৃহস্পতির অ্যাসপেক্টটা পড়বে, সেটা আপনার হেলথের ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আরও পজিটিভিটির জায়গা নিয়ে আসবে। এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। তার মানে 100% শিওরিটি আমি আপনাকে দিচ্ছি, ধীরে 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 ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে। এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে আমি দিতে পারি। দেখুন, অনেক সময় পজিটিভিটি আসে, নেগেটিভিটি আসে, এভাবেই তো লাইফটা চলে। কুম্ভ রাশির ক্ষেত্রে বড়সড় প্রবলেম হলো একটা ফাইন্যান্স। এবং আপনি যদি 10 জন কুম্ভ রাশির সাথে কথা বলেন, 6 জন বা 7 জন বলবে তার ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স। সেভিংস নেই ভালো, নানা রকম ভাবে সেভিংস হচ্ছে না, নানা রকম ভাবে আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন বারবার তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবে বা তৈরি হওয়ার কম্বিনেশন আমি অন্ততপক্ষে লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই। যদি প্রপারলি একটু পথ চলে বা পথ চলা যায়, তাহলে আপনি ভালো ফল পাবেন। দেখবেন, কুম্ভ রাশি জাতক জাতিকেরা তাদের বাড়ির মানুষদের বিহেভিয়ারাল প্যাটার্নটা মাঝে চেঞ্জ হয়ে গেল। আপনার সাথে আগে যেভাবে কথা বলতেন, আমি মনে করি সেই নেগেটিভিটি থেকে বেরোতে হবে। আগে যেভাবে নেগেটিভিটি ছিল, আজকে গিয়ে সেই নেগেটিভিটি ধীরে 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 কমবে। তবে এটা তো ঠিক যে পরিবারের সদস্যরাও আপনাকে অনেকে মেনে নিতে পারে না। অনেক জাতক জাতিকারা আমরা দেখেছি বারবার আপনাকে কনফিউশনের মধ্যে থাকে। অনেক জাতক জাতিকারা কিন্তু আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে আপস অ্যান্ড ডাউন আসে। আপনার ক্ষেত্রেও প্রচুর পরিমাণে আপস অ্যান্ড ডাউন আছে। এই আপস অ্যান্ড ডাউন থেকে ধীরে 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 বেরোতে হবে। যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা আপস অ্যান্ড ডাউনে আছেন, কনফিউশনে আছেন, তারা ধীরে 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 ভালো ফল পাবেন, পেতেই হবে, এটুকু আমি বলে দিলাম। কুম্ভ রাশির এই পরিবারের সমস্যা, কুম্ভ রাশির নিজের মানুষগুলো যে এত ক্ষতি করার চেষ্টা করতে পারে, নিজের মানুষগুলো যে আপনাকে এত রকম ভাবে আপস অ্যান্ড ডাউনের মধ্যে ফেলতে পারে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই জায়গাটা ধীরে 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 পজিটিভ দিকে আপনাদের নিয়ে যাবে, বা নিয়ে যাওয়ার মতো কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারছি। তবে ভোগান্তি এখনো আছে, বিভিন্ন রকম ভাবে ভোগান্তি মুক্তির সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি, আর এটি কিন্তু হবে। কুম্ভ রাশির সাংসারিক জীবনের ক্ষেত্রেও পজিটিভিটি পাবো। তবে দেখুন, যাদের চলছে নর্মালি তাদের তো চলছে, স্পেশালি যারা সাংসারিক জীবনের ক্ষেত্রে সমস্যায় পড়লেন ডিউ টু সেপারেশন, কিছুই না, এবং এমন একটা ভাবে ফেসেছেন কমিউনিকেট করতে পারছেন না,
এমন একভাবে যন্ত্রণায় পড়েছেন, কমিউনিকেট করতে পারছেন না। দেখুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, যে সমস্ত জাতক বা জাতিকারা প্রপারলি কমিউনিকেট করতে পারছেন না, যে সমস্ত জাতক বা জাতিকারা বারবার সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কমিউনিকেশন বা কমিউনিকেট করার টেন্ডেন্সিটা এবার কিন্তু বাড়বে। ধীরে ধীরে কমিউনিকেট করতে পারবেন, যোগাযোগ বাড়াতে পারবেন। যেখানে আপনার সাথে যোগাযোগ নেই আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের, এমন একটা অদৃশ্য বেড়াজাল রয়েছে, আপনি সেই বেড়াজালটাকে ওভারকাম করতে পারছেন না, আমি আপনাকে সিওরিটি দিচ্ছি সেই বেড়াজাল ওভারকাম করার মতো সম্ভাবনাটা আমরা তৈরি করতে পারবো, বা তৈরি করার মতো একটা টেন্ডেন্সি আমরা কিন্তু জীবনচক্রে দেখতে পারবো। কুম্ভ রাশি জাতক জাতিকারা অনেকেই আছেন, তারা একটু সাংস্কৃতিক জগতে আছেন, একটু অন্য রকম ভাবে লাইফটাকে ভাবেন, অন্য রকম ভাবে পথ চলার চেষ্টা করেন। এই সময়কালে না এমন কিছু ট্রানজিট আছে যেগুলো আপনাকে আরো বেশি সাকসেস দেবে, আরো বেশি ডেভেলপমেন্ট দেবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা আস্তে 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 কিন্তু অনেকটা বাড়বে, অনেকটা বাড়বে। এবং বিশেষত যারা আধ্যাত্মিক একটা মার্গে, আধ্যাত্মিক একটা লাইনে আছেন, তাদের জন্য সময়টা যেন আরো স্পেসিফিক। আধ্যাত্মিক লাইনে যারা আছেন, আধ্যাত্মিক বিষয়ে যারা আছেন, তারা প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গাটা আমরা তৈরি করতে পারবো, বা তৈরির মতো একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমি যেটা পর্যায়ক্রমিকভাবে দেখলাম, 3টে নক্ষত্র তো সেম ফল পায় না। প্রথম নক্ষত্র ধনিষ্ঠা কুম্ভ রাশির, এবং ধনিষ্ঠার কিন্তু গণ দেবারই গণ। ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, অষ্টবসুর নক্ষত্র। এই নক্ষত্রের জাতক জাতিকাদের প্রসপ্যারিটি বাড়বে, কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে, হালকা ব্লকেজ আসতে পারে, সেটা রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে, কিন্তু টাইমের সাথে সাথে সেই ব্লকেজটা অনেকটা কেটে যাবে। প্রথম দিকে একটা ব্লকেজ পাবেন, প্রথম দিকে একটা রিলেশনশিপে হোক, অন্যান্য সেগমেন্টে হোক, অন্যান্য ক্ষেত্রে হোক, একটা ব্লকেজ বৃদ্ধির মতো সংযোগ আমরা হয়তো ইনিশিয়ালি দেখতে পারবো, এবং বাই টাইম সেই ব্লকেজটা অনেকটাই আপনার মৃদু হবে, এবং আমার মনে হয় ধীরে 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 পজিটিভিটির জায়গাটা তৈরি হবে, এতটুকু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। কিছু কিছু সময় আমরা রিলেশনশিপ ইস্যুস দেখি, এবং ধনিষ্ঠার সব থেকে বড় সমস্যা প্রচণ্ড স্পষ্টবাদী, তো অনেক কিছু বলে ফেলে, অনেক কিছু মুখের উপরে বলে ফেলে, এবং হয়তো গুরুজনের সামনেও বলে ফেললো। এতে অনেকে অসন্তুষ্ট হয়, এবং ধনিষ্ঠার এই কারণে শত্রুটা তুলনামূলকভাবে বেশি। যাই হোক, সেটা নিয়ে অতিরিক্ত টেনশন করলে হবে না, সেটা আরো কিভাবে ইমপ্রুভ করা যায় তার চেষ্টা করতে হবে, এবং আমি বিশ্বাস করি ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হবে, বা ডেভেলপমেন্টের জায়গাটা আমরা প্রচুর পরিমাণে তৈরি হতে দেখব। আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই, নক্ষত্র শতভিসা, শতভিসা মানেই হেলথ প্রবলেম নয়। এই সময় শতভিসার হেলথ একটু বেটার থাকবে, অ্যালার্জি রিলেটেড প্রবলেমগুলো মিটবে। বিভিন্ন ক্ষেত্রে শতভিসা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে কোল্ড অ্যালার্জি এগুলো একটু বেড়েছিল মাঝে বিভিন্ন রকম ভাবে, সেটা মৃদু হবে। ধনিষ্ঠা এবং শতভিসা উভয় ক্ষেত্রেই আমি মনে করি প্রথম দিকে একটু ব্লকেজ আসলেও সেই ব্লকেজ থেকে সমাধানযোগ্য জায়গা তৈরি হবে, বা তৈরি হওয়ার পর আমরা দেখতে পারবো যে আপনার ডেভেলপমেন্টটা আছে। কিছু কিছু ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়বে ধনিষ্ঠা এবং শতভিসা উভয় নক্ষত্রের। শতভিসার সন্তান ভাগ্যটা ভালো, মায়ের সাথে বন্ডিংটা বেটার হবে। সন্তানের এডুকেশন নিয়ে যে সমস্ত মায়েরা চিন্তায় আছেন, তারা ইমপ্রুভমেন্টের দিকে যেতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। মায়ের সাথে যাদের প্রচণ্ড নেগেটিভিটি চলছে, আমি মনে করি তারা পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি হবে, বা তৈরি হওয়ার মতো কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ লাইনে শতভিসার একটু উন্নতি দেখলাম, এডুকেশনাল লাইনে শতভিসার একটু উন্নতি দেখলাম। শতভিসা নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকটা সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা আমরা দেখতে পারবো স্পিরিচুয়াল বা ইত্যাদি ইত্যাদি বিষয়। একটা কথা মাথায় রাখতে হবে, শতভিসার কিন্তু টাইমিংটা খারাপ নয়। আমি মনে করি আপনাদের হেলথের জায়গাটা অতটা নেগেটিভ যাবে না শতভিসার,
ইভেন শতভিসার এর আগে যে ইনভেস্টমেন্ট করেছিলেন সেটা থেকে ভালো কিছু আসতে পারে। কিছু কারণে শতভিসার কোনো গুরুজন বা পার্টিকুলার কোনো রিলেটিভসের সাথে সম্পর্ক প্রায় ডিস্টার্বড হয়ে গেছে। এখনো আপনি ভাবেন যদি সম্পর্ক ভালো হয় তাহলে তো ভালো হতো। আমি মনে করি বেশ কিছু ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট পাবেন, হেলথের ইমপ্রুভমেন্ট পাবেন, শতভিসার রিলেশনশিপে ইমপ্রুভমেন্ট পাবেন। প্রথম দিকে ব্লকেজটা পরে কেটে যাবে। নক্ষত্র পূর্ব ভাদ্রপদর পিতামাতার হেলথটা বেটার যাবে। মাথা থেকে একটা বড় টেনশন কমে যাবে পূর্ব ভাদ্রপদ, যেটা এখন আছে। পূর্ব ভাদ্রপদ একটা অশান্তির মধ্যেই আছেন অনেকে, স্পেশালি বন্ধু ভাগ্য নিয়ে অনেকে চিন্তার মধ্যে আছেন। যে সমস্ত জাতক বা জাতিকারা প্রচুর টেনশনের মধ্যে আছেন, চাপের মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন পূর্ব ভাদ্রপদ, তারা ভালো ফল পাবেন, এটুকু দায়িত্ব নিয়ে বললাম। এবং আমি আপনাদের বলে দিচ্ছি পূর্ব ভাদ্রপদ চাকরির জায়গাটা স্ট্রং হচ্ছে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।